আপনারা জানেন বোধগয়া মহাবোধি বুদ্ধ বিহারে যে কমিটি রয়েছে বিটিএমসি, সেই বিটিএমসি কমিটি থেকে ব্রাহ্মণদেরকে বের করতে একটা শান্তিপূর্ণ আন্দোলন চলছে। কেননা সেই বিটিএমসি কমিটি থেকে ব্রাহ্মণ থাকায় এমন কিছু কর্মকাণ্ড সেই মহাবোধি মহাবিহারের মধ্যে হচ্ছে যেগুলো বৌদ্ধ ধর্ম সংস্কৃতির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে বোধগয়া মহাবোধি বুদ্ধ বিহারের পাশেই জগন্নাথ মন্দির করা হয়েছে এবং সেই মন্দিরে ডিজে বাজানো হয় এবং তাতে মহাবোধি মহাবিহারের শান্তি ভগ্ন হয় এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে। তো অনেকের প্রশ্ন, এই যে আন্দোলন চালাচ্ছে বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধরা, তারা তো এই এখানে ধর্ণা প্রদর্শন না করে বা এই ধরনের বিরোধ না করে তারা তো কোর্টে যেতে পারে। প্রশ্নটা অত্যন্ত স্বাভাবিক। তবে আপনাকে জানতে হবে যে এইসব বৌদ্ধ ভিক্ষু বা বৌদ্ধরা আন্দোলন করছে, তারা কোর্টে কেন যাচ্ছে না সেটা আপনাকে জানতে হবে। সেজন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই বিটিএমসি কমিটি বা বোধগয়া টেম্পল ম্যানেজমেন্ট কমিটি তৈরি হয়েছিল 1949-এ। এই আইনটি তৈরি করেছিল বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ বিহারের জনগণের দ্বারা নির্বাচিত এমএলএরা এই আইনটি তৈরি করেছিল। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই আইনের বিটিএমসি ম্যানেজমেন্ট কমিটি 1949-এর যে আইন তৈরি করা হয়েছিল, সেই আইনের 13 নম্বর ধারায় বলা রয়েছে যে ভবিষ্যতে যদি কখনো হিন্দু এবং বৌদ্ধদের মধ্যে বিবাদ তৈরি হয়, কতটা চালাক দেখুন ব্রাহ্মণ্যবাদীরা, কারণ এরা জানে এটা জায়গাটা বৌদ্ধদের, তাহলে ভবিষ্যতে বিবাদ বাঁধবে এবং সেই কারণে তারা ওখানেই প্রথমেই ওটা লিখে দিয়েছে বা তৈরি করেছে। 13 নম্বর ধারায় এটা লেখা হয়েছে যে যদি কোনোদিন ভবিষ্যতে বৌদ্ধ এবং হিন্দুদের মধ্যে বিবাদ বাঁধে, তাহলে সেই সময় সিদ্ধান্ত একমাত্র নিতে পারবেন বিহারের সিএম, অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী শেষ সিদ্ধান্তটি নিতে পারবে। এখানে কোর্টের কোনো ভূমিকা নেই, কারণ কোর্ট আইন মাফিক চলে। বিহার সরকার বা মুখ্যমন্ত্রী এটা নিতে পারবে শেষ সিদ্ধান্ত। এবার এর বাস্তবিক রূপ দেখায় 2012-তে দার্জিলিং এর একজন প্রথম শ্রেণীর অবসরপ্রাপ্ত আধিকারিক, তিনি সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেন। তিনি বলেন যে এই বিটিএমসি কমিটিতে 9 জন বৌদ্ধ থাকতে হবে, 9 জন মেম্বারের মধ্যে 9 জনই বৌদ্ধ হতে হবে। কিন্তু 2018-তে যখন রায় বের হয়, তখন বিচারপতি বলেন যে এই বিষয়টি সম্পূর্ণ বিহার সরকারের আন্ডারে এবং তারা আইন করেছে 1949 খ্রিস্টাব্দে। এই বিষয়ে কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করবে না। ক্লিয়ার হলো বিষয়টা? সুপ্রিম কোর্ট যেখানে বলেই দিচ্ছে যে বিষয়টা বিহার সরকারের সমাধান করবে, সেখানে নতুন করে রিট পিটিশন দাখিল করে কি হবে? কিন্তু 2018-তে এর ফয়সলা চলে এসেছে যে সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করবে না। এবং এই আইনের 10 এবং 11 নম্বর ধারায় উল্লেখ আছে যে হিন্দু ও বৌদ্ধ পুণ্যার্থীদের বিশেষ ধ্যান রাখা যাবে। মহাবোধি মহাবিহারের মধ্যে হিন্দু পুণ্যার্থীদের বিশেষ ধ্যান রাখা যাবে কেন? তাহলে হিন্দু বৌদ্ধ বাকিরাও যারা আছে তাদের ধ্যান রাখা যাবে না কেন? বৌদ্ধ বিহারে তো কারোর প্রবেশের নিষেধাজ্ঞা নেই। এবং বৌদ্ধরা এটা বলছে না যে মহাবোধি মহাবিহারে ব্রাহ্মণরা হিন্দুরা আসতে পারবে না, তারা এটা বলছে না। তারা বলছে সেই মহাবোধি মহাবিহারের যে ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, সেই কমিটিতে প্রত্যেক সদস্য বৌদ্ধ হওয়া উচিত। তারা বলছে না যে মহাবোধি মহাবিহারের মধ্যে ব্রাহ্মণরা প্রবেশ করতে পারবে না, এটা তারা বলছে না। আবার সেই বিটিএমসি অ্যাক্টের 11 নম্বর ধারায় উল্লেখ আছে যে সেখানে ব্রাহ্মণরা পিণ্ডদান করতে পারবে। ভাবতে পারছেন? মহাবোধি মহাবিহারের মধ্যে শ্রাদ্ধ, পিণ্ডদান, এই ধরনের কুসংস্কার এই ব্রাহ্মণ্যবাদীরা চালিয়ে যাচ্ছে। গৌতম বুদ্ধের যে 5টা মূর্তি রয়েছে, সেই 5টা মূর্তিকে তারা সিঁদুর রং লাগিয়ে কাপড় পরিয়ে কি বলছে, এটা পঞ্চপাণ্ডব। ভাবতে পারছেন? গৌতম বুদ্ধের মূর্তিগুলোকে বিকৃত করে পঞ্চপাণ্ডব বানানোর চেষ্টা করছে। পাশে দেখবেন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে শিব পূজা শুরু করে দিয়েছে। কোনো মন্দিরে তো বৌদ্ধরা গিয়ে এমন কর্মকাণ্ড করছে না। তারা বলছে না তো যে অযোধ্যা রাম মন্দিরের ম্যানেজমেন্ট কমিটিতে বৌদ্ধদের অর্ধেক বৌদ্ধকে রাখা হোক, তারা তো বলছে না। তাহলে বৌদ্ধ বিহারের মধ্যে এই ধরনের কুসংস্কার কেন চালানো হচ্ছে, এটা আপনারা ভাবুন। এবং শুধু তাই নয়, মহাবোধি মহাবিহারের যে কর্মী রয়েছে, সেই কর্মীরা প্রায় সবই ব্রাহ্মণ এবং হিন্দু। মহাবোধি মহাবিহার বৌদ্ধদের, কিন্তু সেখানে কর্মীরা কারা? তারা সব হিন্দু নয় ব্রাহ্মণ। কি ধরনের চক্রান্ত এরা চালাচ্ছে! এরা পূর্বে
এই 1949 যে বিটিএমসি অ্যাক্ট, সেই আইনের 13 নম্বর ধারায় কেন উল্লেখ করেছে যে একমাত্র বিহারের মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিতে পারবে? কারণ তারা জানে ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন ব্রাহ্মণদেরকে হতে হবে, এবং তারা জানে যে সরকার সবসময় এইসব ব্রাহ্মণ্যবাদীদের চাপে থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। এটা তারা ভালোভাবেই জানে, কারণ সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে গেলে তারা ভোটের দিক থেকে তাদের একটা প্রেশার আসবে, ক্ষমতার উপর তাদের একটা প্রেশার আসবে, আর সেই প্রেশারটা এইসব ব্রাহ্মণ্যবাদীরা ক্রিয়েট করতে পারবে। সেই কারণে 13 নম্বর ধারায় লিখে রেখেছে যে চরম সিদ্ধান্ত বা শেষ সিদ্ধান্ত নিতে পারবে বিহারের মুখ্যমন্ত্রী। ভাবতে পারছেন এরা কতটা চালাক ব্রাহ্মণ্যবাদীরা? অর্থাৎ অন্যের সম্পত্তি, অন্যের ধন, অন্যের ধর্ম সংস্কৃতিকে চুরি করতে গেলে চতুর, কৌশলবাদী, কূট তো হতেই হবে তাকে। সেই কারণে এই বিষয়টি কোর্টের বিষয় নয়। যারা প্রশ্নটা করেছেন ভালো করেছেন, কিন্তু আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। কোর্টে গিয়ে সমাধান পাওয়া যাবে না, একমাত্র জন আন্দোলন করে সরকারকে বাধ্য করতে হবে যে এটা বৌদ্ধদের ধর্মস্থান, বৌদ্ধদের একমাত্র ম্যানেজমেন্ট কমিটিতে থাকার অধিকার রয়েছে। ভিডিওটা যারা এই ধরনের প্রশ্ন করছেন যে কোর্টে যাচ্ছে না কেন, তাদের কাছে পৌঁছে দিন, তারা যেন বিষয়টা বুঝতে পারে। সাধুবাদ।